আমার আপনার পয়গম্বরকে আল্লাহ কিয়ামতের কঠিন ময়দানে সমস্ত মানুষগুলা যখন যার যার খবর থেকে যখন ময়দানে হাসরের দিকে দৌড়াবে, প্রত্যেকটা মানুষ সবাই খালি পায়ে ময়দানে হাসরের দিকে দৌড়াবে। শুধুমাত্র আমার আপনার পয়গম্বরকে আল্লাহ বলবেন, ওগো নবীজি আপনি কিন্তু খালি পায়ে যাবেন না, আমি আল্লাহ দুনিয়ার জমিনে আপনাকে অনেক কাঁদাইছি, পরকালের জিন্দেগিতে আপনাকে কষ্ট দিব না। ওগো আল্লাহর পয়গম্বর, আমি আল্লাহ আপনার জন্য জান্নাতি বাহনের ব্যবস্থা করব, জান্নাতি সওয়ারের ব্যবস্থা আমি আল্লাহ করে দিব। ওগো আল্লাহর পয়গম্বর, আপনার জন্য জান্নাতি উটনির ব্যবস্থা করা হয়েছে। মুফাসসিরিনে কেরাম বলেন, ওই উটনিটা কেমন হবে? যে উটনির গদিটা থাকবে রেশম দিয়ে কারুকার্য করা, পাগুলো থাকবে স্বর্ণ মুক্তা দিয়ে কারুকার্য করা, ওটার মধ্যে একটা লাগাম থাকবে, লাগামটা থাকবে হীরা মণি মুক্তা দিয়ে বাঁধাই করা। এমন সময় আমার আপনার পয়গম্বরকে আল্লাহ ডাক দিবেন, ওগো নবীজি আপনি বাহনের মধ্যে আরোহণ করেন, আপনার সাহাবীদের মধ্যে একজনকে ডাক দেন লাগাম ধরার জন্যে। আমার আপনার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ তখন আল্লাহকে বলবে, আল্লাহ আমি আমার কোন সাহাবীর নাম বলে ডাক দিব? কে আবার নারাজ হয়ে যায়? আল্লাহ নিয়ামত দিয়েছেন আপনি, আপনার জবান থেকে নামটা আপনি ঘোষণা করে দেন। এমন সময় আমার আপনার রব তার পবিত্র জবান দিয়ে ঘোষণা দিবেন, ওরে বেলাল আসো, নবীজির গোড়ার লাগাম ধরো, আল্লাহর পয়গম্বরকে জান্নাতের দিকে তুমি নিয়ে চলো। মুসলমান ইমানদার ভাইয়ার আমার, 2 নম্বর আমার আপনার পয়গম্বরকে আল্লাহ কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ যেই নিয়ামতটা দিবে, আমার আপনার পয়গম্বর বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, কিয়ামতের কঠিন ময়দানে আমি পয়গম্বর আমার উম্মতদেরকে হাউজে কাউসারের পানি পান করব। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, কিয়ামতের ময়দানটা কেমন হবে একটু লক্ষ্য করেন। আল্লাহর পয়গম্বর বলেন, কিয়ামতের কঠিন ময়দানে যেদিন আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূর্যটাকে মানুষের মাথার অর্ধ হাত উপরে নিয়ে আসবে, মাত্র 9 ইঞ্চি উপরে থাকবে, ওই দিন প্রত্যেকটা মানুষ সূর্যের আলো আর তাপগুলো তার চোখের মধ্যে দেখতে পারবে। এই পৃথিবীটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের মাঠ বানাইবেন, এই জমিনটা কিন্তু জমিন থাকবে না, তামার মতো গরম বানায় দেবে। ওই দিন অবস্থাটা কেমন হবে? আম্মা জান আয়েশা সিদ্দিকা থেকে বর্ণিত হাদিস, আল্লাহর পয়গম্বর বলেন, কিয়ামতের কঠিন ময়দানে হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দ্বিতীয়বার সিংহের ফুৎকার দিবে, হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি কিন্তু 2 বার সিংহে ফুৎকার দিবে। প্রথমবার দিবে তখন যখন দুনিয়ার মধ্যে কোনো ইমানদার থাকবে না, কোনো মুমিন বান্দা বান্দি থাকবে না। আল্লাহ ডাক দিয়ে বলেন, ওরে ইসরাফিল এবার তুমি রাসূলের কালিমার গতি বন্ধ করার জন্য এমন কোনো ষড়যন্ত্র নাই যেটা তারা করে নাই। আর কাফেরগুলা যত বাধা দেওয়ার চেষ্টা করে, আল্লাহ রাসূলের কালিমার দাওয়াতের গতি তত বাড়ে। বলেন সুবহানাল্লাহ। তো পবিত্র মক্কা নগরীতে ওই সময় প্রতি বছর একটা বাণিজ্য মেলা হতো। বাণিজ্য মেলার মধ্যে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে বিভিন্ন মানুষ আসতো। কেউ কেউ আসতো মেলা দেখার জন্য, আবার কেউ কেউ আসতো ব্যবসা বাণিজ্য করার জন্য। তো আমার আপনার নবী চিন্তা করলেন, যদি ওই জায়গার মধ্যে আমি মানুষদেরকে কালিমার দাওয়াত দিতে পারি তো একসাথে আমার অনেক কাজ হয়ে যাবে। নয়তো দেখা যায় যে আমাকে বিভিন্ন দেশে দেশে গিয়া এদেরকে কালিমার দাওয়াত দিতে হবে। এই জন্য আল্লাহ রাসূল মনে মনে চিন্তা করলেন রাসূল কালিমার দাওয়াত দিবেন। আর এদিকে মক্কার বড় বড় কাফের বেঈমানগুলা তারা চিন্তা করতে লাগলো যে এতদিন পর্যন্ত মুহাম্মদের কালিমা যারা গ্রহণ করেছে, অল্প কিছু মানুষ, এও আবার গরিব গোরাবা যারা গোলাম, গোলামের ছেলে গোলাম, এমন নিম্ন শ্রেণীর মানুষ, তারা শুধুমাত্র মুহাম্মদের কালিমা গ্রহণ করেছে। কোনো সম্ভ্রান্ত লোক, কোনো নেতৃস্থানীয় লোক মুহাম্মদের কালিমা গ্রহণ করে নাই। সুতরাং মুহাম্মদের কালিমা যেন মক্কার মধ্যে সীমাবদ্ধ থাকে, মক্কার বাইরে যেন মুহাম্মদের কালিমা না যায়। যদি যায় তাহলে আমাদের ইজ্জত মান সম্মান থাকবে না।
এই জন্য তারা চিন্তা করলো, তারা মক্কাবাসীদের যুবকদেরকে মক্কা ঢোকার প্রত্যেকটা অলিতে গলিতে মোড়ে মোড়ে যুবকদেরকে দাঁড়ায় দিল। এরা তখন ঘোষণা দিতে লাগলো, ও মক্কাবাসী, মক্কার নেতৃস্থানীয় ব্যক্তিদের পক্ষ থেকে তোমাদের কাছে ঘোষণা, আমাদের পবিত্র মক্কা নগরীতে মুহাম্মদ নামের একটা পাগল আছে। নাউজুবিল্লাহ, জোরে বলেন। আপনারা কি বলেন আল্লাহ রাসূল পাগল ছিল? এটা কি আমার কথা? আল্লাহ কোরআনে বলেন, ওয়ামা সাহিবুকুম বিমাজনুন। আল্লাহ বলেন তোমাদের সাথে মুহাম্মদ সে তো পাগল না। তো এরা যখন মক্কার অলিতে গলিতে দাঁড়াইয়া আল্লাহ রাসূলের বিরুদ্ধে পাগল পাগল স্লোগান দিতে লাগলো, আল্লাহ রাসূলের কাছে যখন এই সংবাদ পৌঁছলো, আমি জানতে চাই রাসূলের দিলে কষ্ট লাগছে কিনা? আরো জোরে বলেন। আমি কিন্তু আপনাদের সাথে প্রথমে ওয়াদা নিছি, ওয়াজ কিন্তু আপনাদেরও করতে হবে। তো কাজে একটা মুসল্লির জবান যেন বন্ধ না থাকে। আল্লাহ রাসূলের কাছে যখন এই সংবাদ গেল, আল্লাহ রাসূলের দিলে কষ্ট লাগছে কিনা? আল্লাহ রাসূল মনে মনে বহু কষ্ট পাইলেন। আল্লাহ রাসূল সেজদার মধ্যে পড়ে কান্না শুরু করে দিলেন। মুসলমান ইমানদার ভাইয়ারা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে জিবরাইলকে পাঠিয়ে দিলেন। জিবরাইল, তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি যাও, আমার বন্ধুর কাছে এই মুহূর্তে চলে যাও। আমার বন্ধুকে বলে দাও আর টেনশন করতে হবে না, চিন্তা করতে হবে না। রে জিবরাইল, আমার বন্ধুকে বলে দাও আমি আল্লাহ মানুষের দিলের মালিক। জিবরাইল, আমি আল্লাহ যাকে চাই তার দিনটাকে পরিবর্তন করে দেই, যাকে চাই তার দিনকে আমি আল্লাহ গুমরা বানায় দেই। আরে জিবরাইল, আমার বন্ধুকে বলে দাও টেনশন করা লাগবে না, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যাদের কাছে গিয়া বলবে মুহাম্মদ পাগল, মুহাম্মদ পাগল, আমি আল্লাহ তাদের দিনটাকে ঘুরিয়ে দিব। অটোমেটিক তারা নবীর দরবারে হাজির হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। মুসলমান ইমানদার ভাইরা আমার, আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, মানুষের দিন পরিবর্তন করার মালিক কে? আরো জোরে জবান খুলে বলেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের দিল কেমন করে পরিবর্তন করেন দেখবেন। মানুষের একটা স্বভাব হলো, মানুষকে আপনি যেই কাজে বেশি বাধা দিবেন ওই কাজটা মানুষ বেশি বেশি করতে চাইবে। মক্কার যুবকেরা যখন আমার আপনার পয়গম্বরকে পাগল পাগল বলে ঘোষণা দিতে লাগলো, এমনিতে দেখা যায় এদের মধ্যে কিছু কিছু যুবক বলতে লাগলো, যেই মুহাম্মদ 40 বছর জিন্দেগির মধ্যে কোনোদিন একটা মিথ্যা কথা বলে নাই, 40 বছর জিন্দেগির মধ্যে কারো আমানতের খেয়ানত করে নাই, কাউকে ধোঁকা দেয় নাই, এমনকি যেই মুহাম্মদকে 40টা বছর পর্যন্ত আমরা নিজেরাই তাকে আল আমিন বলেছি, আমরা নিজেরাই তাকে সাদেক বলে লকব দিয়েছি, ওই মুহাম্মদ হঠাৎ করে পাগল কেমনে হলো দেখার একটু দরকার আছে। এ মুসলমান ইমানদার, যেই মাত্র কাফের বেঈমানগুলা আমার আপনার পয়গম্বরকে খানায়ে কাবার সামনে পাগল দেখার জন্য চলে গেল, এমনিতে আমার পয়গম্বর নবীজি খানায়ে কাবার সামনে বসে বসে কোরআন তেলাওয়াত করে আল্লাহর নবীর চেহারার আলোতে খানায়ে কাবার দেওয়াল পর্যন্ত আলোকিত হয়ে গেছে। রে মুসলমান ইমানদার, কাফের বেঈমানগুলা যেই মাত্র খানায়ে কাবার একবারে কাছাকাছি চলে গেল, এমনিতে তাকায় দেখে বাইতুল্লাহর দেয়ালের মধ্যে সুন্দর একটা আলো দেখা যায়, সুন্দর একটা নূর দেখা যায়। একজন আরেকজনকে বলে, ও ভাই এটা কিসের আলো? এটা কি চাঁদের আলো নাকি চন্দ্রের আলো? কিসের আলো আমরা তো জানি না। লোকেরা জবাব দেয়, আরে বেটা শোন, এটাই তো কুরাইশের যুবক আব্দুল্লাহর ছেলে মুহাম্মদের চেহারার আলো। মুহাম্মদের চেহারার আলো যখন বাইতুল্লাহর মধ্যে পড়েছে, সাথে সাথে গোটা বাইতুল্লাহর দেয়াল পর্যন্ত আলোকিত হয়ে গেছে। মুসলমান ইমানদার ভাইরা আমার,
এমনিতে কাফের বেঈমানগুলা বলে না না, আল্লাহর কসম করে বলি এত সুন্দর চেহারার মানুষ কোনোদিন পাগল হতে পারে না। একজন আরেকজনকে বলে, ও ভাই চলো একটু মুহাম্মদের সাথে কথা বলে দেখি, মুহাম্মদের কথার সামনে আর পিছনে মিল আছে কিনা, মুহাম্মদ কি সত্য কথা বলে নাকি মুহাম্মদ মিথ্যা কথা বলে। আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে যখন কাফের বেঈমানগুলা চলে গেল, এমনিতে আমার আপনার পয়গম্বর নবীজির নুরানি চেহারা মুবারক এদের দিকে ফিরাইয়া এমন কিছু আয়াত তেলাওয়াত করতে লাগলেন যেইগুলো যেমন তার অর্থের মিল তেমন তার ছন্দের মিল। আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন তেলাওয়াত করেন, আলাম নাজআল লাহু আইনাইনি ওয়া লিসানাহু ওয়া শাফাতাইনি ওয়া হাদাইনাহুন নাজদাইনি। এইভাবে আমার আপনার পয়গম্বর যেই মাত্র মিলাইয়া তেলাওয়াত করতে লাগলেন, এমনি কাফের বেঈমানগুলা এরা ডাক দেয়া বলে, আল্লাহর কসম করে বলি জিন্দেগিতে কত কালাম শুনেছি, মক্কার বড় বড় সাহিত্যিকদের কালাম শুনেছি, বড় বড় পণ্ডিতদের কবিতা শুনেছি, কিন্তু আল্লাহর কসম করে বলি এত সুন্দর কালাম আমরা জিন্দেগিতে কোনোদিন শুনি নাই। এটা কোনো মানুষের রচিত কালাম হতে পারে না। আল্লাহর কসম করে বলি এটা হলো মহান আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত আল কোরআন। বলেন সুবহানাল্লাহ। কাফের বেঈমানগুলা বলে এটা তো দুনিয়ার কোনো মানুষের কালাম হতে পারে না। এরা সাথে সাথে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। বলুন সুবহানাল্লাহ। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, আল্লাহর রাসূলের বিরুদ্ধে যে পাগল পাগল বলছে, আল্লাহ রাসূলের কাছ থেকে মানুষ কি দূরে গেছে নাকি আরো কাছে আইছে? আরো জোরে বলেন। মেলা যখন শেষ হইল, তাওরাত ইনজিলের সমস্ত আলেম হলো মদিনায়। এই জন্য এরা মক্কা থেকে কয়েকজন যুবক মদিনার আলেমদের কাছে পাঠায় দিল। এরা মদিনার মধ্যে গিয়া মদিনার আলেমদেরকে বলতে লাগলো, ও মদিনার আলেমগণ, আমাদের পবিত্র মক্কা নগরীতে মুহাম্মদ নামের একটা যুবক আছে। সেই মুহাম্মদ নিজেকে আল্লাহর পক্ষ থেকে নবী দাবি করে, অথচ সে কোনোদিন কোনো মাদ্রাসায় কোনো স্কুলে পড়াশোনা করে নাই। তো আপনারাই বলেন, যেই লোকটা কোনোদিন কোনো শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা করে নাই, আমরা তাকে নবী কেমনে মানি? এখন আপনাদের কাছ থেকে পরামর্শ নেওয়ার জন্য আসলাম, আমরা কি মুহাম্মদকে নবী মানব নাকি মানব না? তো এই কথা যখন তারা বলল, মদিনার সমস্ত আলেমগুলা ভালো করে চিন্তা ভাবনা করে 24 ঘন্টা পরে এদেরকে ডাক দিল। বলল, শোনো, তোমরাই বলেছ মুহাম্মদ কারো কাছে পড়াশোনা করে নাই, তোমাদেরকে এমন 3টা প্রশ্ন শিখাই দিব, এই 3টা প্রশ্ন সাধারণ কোনো মানুষ এর জবাব দিতে পারবে না। 3 প্রশ্ন শিখাই দিল। 3 প্রশ্ন নিয়ে এরা মদিনা থেকে আবার কোথায় আসলো? মক্কায় আসলো। আবু জাহেল আবু লাহাব বলে, তোরা যে প্রশ্ন আনলি, প্রশ্নের জবাব কি আনছস? কোনা প্রশ্নের জবাব তো আনি নাই। প্রশ্নের জবাব যদি না আনস তাহলে মুহাম্মদের উত্তর সত্য না মিথ্যা আমরা বুঝবো কেমন? মনে রাখবেন, এই পৃথিবীর মধ্যে মানুষ যত প্রশ্ন করে, সমস্ত প্রশ্নগুলা 2 প্রকার। বলেন কয় প্রকার? 2 প্রকার। এক প্রকার প্রশ্ন আছে যে আপনি জানেন না একটা মাসালা, এটা আপনি জানার জন্য হুজুরকে জিগাইলেন। আসলে আপনি জানেন না, আপনি জানার জন্য হুজুরকে জিগাইলেন, তো এর জন্য কোনো শর্ত নাই। কিন্তু আরেক প্রকার প্রশ্ন আছে, দেখবেন এটা আপনি জানেন, কিন্তু এরপরও আপনি হুজুরে বেউজ্জতি করার লাগিয়া, অসম্মানী করার লাগিয়া আপনি হুজুরে প্রশ্নটা জিগান। এমন মুসল্লি আমাদের সমাজে আছে কি নাই? তো জোরে বলেন, আছে কি নাই? আমার একদিন আমার এক মুসল্লি জিগা, হুজুর, হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহুর দাদার নাম কি? আচ্ছা বলেন তো, ওনার দাদার নাম কি? আমি ফকিরি না করি। তো আমার ওইটা গেছে রাগ। তো আমি বললাম, কেন চাচা, আপনি কি ওনার কাছে টাকা পয়সা পাবেন? তো যেই মাত্র এই কথা কইছি, মুখটা শুরু হয়ে গেছে। হুজুর না না, লজ্জা দেন। আমি কি লজ্জা না? আপনি একজন আলেম পাইছেন, দরকার তো আপনি তার কাছ থেকে একটা নামাজের মাসালা শিখেন, হুজুর মাসালা শিখেন।
আপনি এটা না জিগান বেলাল রাদিয়াল্লাহু আনহুর দাদার নাম কি ছিল, এটা তো নিয়ে আমরা ঘুরি না। তো এরকম সমাজের মধ্যে অনেক উল্টাপাল্টা প্রশ্ন করে, কেন? হুজুররে খুশা দেওয়ার জন্য, হুজুররে লজ্জা দেওয়ার জন্য। তো আবু জাহেল বলে, তোরা যে প্রশ্ন আনলি, তোরা কি প্রশ্নের জবাব আনছস? না। এদেরকে আবার মদিনার মধ্যে পাঠাইলো 3 প্রশ্নের উত্তর আনার জন্য। আর আবু জাহেল বলে, আমরা গিয়া বাতিজা মুহাম্মদকে 3টা প্রশ্ন করি। বলেন সুবহানাল্লাহ। মুসলমান ইমানদার ভাইয়ারা আমার, আপনার আমার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি প্রতিদিন ঘুম থেকে উঠে সর্বপ্রথম তিনি খানা কাবা জিয়ারত করতেন। আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন নবীজি খানা কাবাকে সবচাইতে বেশি পছন্দ করতেন। আমার আপনার পয়গম্বর বলে, দুনিয়ার জমিনে কেউ যদি খানা কাবার দিকে একবার তাকায়, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার উপর 20 বার রহমত আল্লাহ নাজিল করে। রে মুসলমান ইমানদার, আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন নবীজি খানা কাবার সামনে বসা। এমন সময় মক্কার আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা এসে বলো, মুহাম্মদ তোমার সাথে আমাদের ব্যক্তিগত কোনো সূত্রতা নাই, আমাদের ব্যক্তিগত কোনো দুশমনি নাই। ও মুহাম্মদ, তুমি নিজেকে আল্লাহর নবী দাবি করো, আমরা তোমাকে নবী মানি না। হ্যাঁ মুহাম্মদ, এখন 3টা প্রশ্ন তোমাকে করব। এই 3 প্রশ্নের জবাব যদি তুমি দিতে পারো, তাহলে আমরা বুঝে নেব তুমি আল্লাহর পক্ষ থেকে সত্য নবী। আর 3 প্রশ্নের জবাব যদি তুমি দিতে না পারো, তাহলে সাবধান সাবধান, মক্কার জমিনে কিন্তু কালিমার দাওয়াত দেওয়া চলবে না। আপনার আমার পয়গম্বর এমনিতে ডাক দেয়া বলে, মক্কার জমিনে কালিমার দাওয়াত চলবে কি চলবে না, আমি তো আপনাদের কাছ থেকে অনুমতি নেওয়া শুরু করি নাই, আল্লাহ হুকুম দিয়েছেন, এই জন্য আমি কালিমার দাওয়াত শুরু করেছি। আপনারা প্রশ্ন কি করবেন সেটা করেন। এমনিতে আবু জাহেল, আবু লাহাব বলে, ও মুহাম্মদ বলো, পৃথিবীর মধ্যে এমন একজন বাদশা ছিল, যেই বাদশা নাকি তাম পৃথিবীর মধ্যে ভ্রমণ করেছে। এমন একজন লোক ছিল যে মাশরিক থেকে মাগরিব, শিমাল থেকে জুনুব, এমনকি মুফাসসিরিনে কেরাম বলেন সূর্যোদয় স্থান থেকে সূর্যাস্ত স্থান পর্যন্ত তাম পৃথিবী ভ্রমণ করেছে। ওই লোকটার নাম কি, তার বিস্তারিত ঘটনা আমরা তোমার কাছে জানতে চাই। 2 নম্বর প্রশ্ন, ও মুহাম্মদ বলো বলো, আসহাবে কাহফের ওই সমস্ত যুবকদের ঘটনা কি, যারা তাদের ঈমান বাঁচানোর জন্য, ঈমানকে হেফাজত করার জন্য গুহার মধ্যে আশ্রয় নিয়েছিল, কতদিন পর্যন্ত গুহার মধ্যে আশ্রয় নিয়েছিল, এদের বিস্তারিত ঘটনা তোমার কাছে জানতে চাই। আমার আপনার পয়গম্বরকে বলে, ও মুহাম্মদ 3 নম্বর প্রশ্ন হলো, বলো বলো, রুহু কি জিনিস, রুহু কোন দিক থেকে আসা যাওয়া করে, কিভাবে আসা যাওয়া করে। এই 3 প্রশ্ন যখন আমার আপনার পয়গম্বরকে কাফের বেঈমান গোলা করলো, আমার আপনার নবী ডাক দেয়া বলে, আপনারা তো ভালো করে জানেন আমি মুহাম্মদ আমার নিজের পক্ষ থেকে কোনো কথা বলি না। জিবরাইল আল্লাহর পক্ষ থেকে আমার কাছে ওহী নিয়ে আসেন, আমি জিবরাইলের মাধ্যমে আপনাদেরকে প্রশ্নগুলোর জবাব দিব। কাফের বেঈমান গোলা বলে, ও মুহাম্মদ বলো বলো, জিবরাইল তোমার কাছে আসার জন্য কি পরিমাণ সময় লাগবে। আল্লাহর নবী বলেন 24 ঘন্টা সময় দেন। এমনিতে কাফের বেঈমান গোলা চলে গেল। মুসলমান ইমানদার ভাইয়ারা আমার, আমি আপনাদের কাছে জানতে চাই, বলুন তো দেখি, আল্লাহর নবীর কাছে জিবরাইল আসার জন্য কি 24 ঘন্টা সময় কি লাগবে? আরো জোরে বলেন, লাগবে। আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন জিবরাইলকে একদিন প্রশ্ন করেছিলেন, ও ভাই জিবরাইল, আপনি যে আমার কাছে আসমান থেকে ওহী নিয়ে আসেন, আসমান থেকে জমিন পর্যন্ত আসতে কি পরিমাণ সময় লাগে? জিবরাইল বলেন, ও আল্লাহর নবী, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে 600 জানাহিন 600 নূরের ডানা দিয়ে আল্লাহ আমি জিবরাইলকে বানাইছে। আল্লাহর নবী গো, একটা ডানা যদি এইভাবে টান দেই, মুহূর্তের মধ্যে 500 বছরের রাস্তা যাইতে পারি।
আর জোরে বলেন সুবহানাল্লাহ। ও আল্লাহর পয়গম্বর, দুইটা ডানা যদি আমি জিবরাইল টান দেই, মিনিটের মধ্যে আসমান থেকে জমিনের মধ্যে চলে আসি, তাহলে আল্লাহর পয়গম্বর এদের কাছ থেকে 24 ঘন্টা সময় কেন নিলেন? প্রশ্ন আসে কিনা? আরো জোরে বলেন আসে কিনা? মুফাসসিরিনে কেরাম বলেন, এখান থেকে আল্লাহর পয়গম্বর আমাকে আপনাকে শিক্ষা দিয়েছেন, ওরে দুনিয়ার উম্মত তোমরা শোনো, তোমরা যখন দুনিয়ার জমিনে কারোর সাথে লেনদেন করবা, তোমরা যখন কথা দিয়ে লেনদেন করবা, জবান দিয়ে অথবা টাকা পয়সা দিয়ে তোমরা যখন লেনদেন করবা, তোমাদের যদি সময় লাগে 3 দিন, তোমরা প্রয়োজনে সময় নিবা 5 দিন। বলেন কয় দিন? আর যদি সময় লাগে 8 দিন, সময় নিবা 10 দিন, একটু বাড়ায় নিবা। কিন্তু মুসলমান ইমানদার ভাইয়েরা আমার, আজকে আমাদের সমাজের অবস্থা হলো, মুরব্বী বলে দোস্ত দে 5000 টাকা দে, ওই বাজার থেকে গুরান দেই, তোর টাকাটা আমি দিয়া দুমু। আছে কি নাই? আরো জোরে বলেন। এই যে আল্লাহর বান্দার গুরান শুরু হইছে, বাজার থেকে একটা গুড়তি দেয়, তোর টাকাটা দিয়া দুমু। এখন যে মুরব্বীর গুরান শুরু হয়েছে, গুরান তো আর কেউ না, শেষও না। 1 বছর 2 বছর 3 বছর জায়গা রাস্তার মধ্যে যদি দেখাও, যখন বলে ভাই সাহেব টেরা দিবেননি, এমনি একটা দমক, এই বেড়া রাস্তাঘাটে মানুষ দেওস না, আমার বিয়ে আমার সামনে দাঁড়িয়েছে, এর সামনে তোর টেয়াটা পাওয়া লাগে, টাকা ফাঁস, তোর টাকা কে মেরা দুমু। এত দমক যখন শুরু করে, মানে অবস্থাটা এমন মনে হয় যে এর কাছে দান চাইতেছে, সৎকা চাইতেছে। এমন চিত্র আমাদের সমাজে আছে কি নাই? অসংখ্য আছে। মানে লোকটা আপনার ঋণ দিয়া যেমন একটা বড় একটা বিপদ তার মাথার মধ্যে আনছে। এই জন্যই আজকে আমাদের সমাজের মধ্যে সুদের হার বেড়ে গেছে, গড়ে গড়ে সুদ, সমিতি বলেন সব জায়গার মধ্যে সুদ। এগুলা যদি আমাকে আপনাকে সমাজ থেকে উড়াইতে হয়, আমাকে আপনাকে সমাজের মধ্যে কর্জে হাসানা, আল্লাহর জন্য মানুষকে ঋণ দেওয়া এই প্রথা আমাকে আপনাকে সমাজের মধ্যে চালু করতে হবে। যুবক ভাইদেরকে এগিয়ে আসতে হবে। যদি সমাজের মধ্যে কর্জে হাসানা চালু করেন, আল্লাহর কসম করে বলি, অটোমেটিক সমাজ থেকে সুদ আস্তে আস্তে দূর হয়ে যাবে। কিন্তু আমাদের তো আজকে অবস্থা এমন নাই। মুসলমান ইমানদার ভাইয়েরা আমার, আল্লাহর পয়গম্বর কয় ঘন্টা সময় নিয়েছিলেন? 24 ঘন্টা সময় নিয়েছিলেন। এদিকে আল্লাহর নবী, বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন বারবার আকাশের দিকে তাকায়। আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী বারবার আকাশের দিকে তাকায়। 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা চলে গেছে, জিবরাইল আমার আপনার নবীর কাছে আসে না। এমনকি 24 ঘন্টা পর্যন্ত চলে গেছে, এখনো পর্যন্ত জিবরাইল আসেন না। আল্লাহর নবীকে 24 ঘন্টা পরে কাফের বেঈমান গুলো আয়েশা বলে, ওগো মুহাম্মদ, তুমি না 24 ঘন্টা সময় নিয়েছো, এখন বলো তুমি প্রশ্নের জবাব কি? আল্লাহর পয়গম্বর বলেন, আমি তো আগেই বলেছি, জিবরাইল যতক্ষণ না আসবেন আমি বলতে পারবো না। এমনিতে আল্লাহর পয়গম্বর যেই মাত্র এই কথা বললেন, কাফের বেঈমানগুলা স্লোগান দিতে শুরু করলো, মুহাম্মদ মিথ্যা নবী, মুহাম্মদ মিথ্যা নবী, মিথ্যা নবী। জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী রহমাতুল লিল আলামিনের বিরুদ্ধে যখন মিথ্যা নবী স্লোগান দিতে লাগলো, সাহাবায়ে কেরাম এমন একটা অবস্থা মক্কার মধ্যে তৈরি হয়ে গেছে, সাহাবায়ে কেরাম বাজারের মধ্যে যাইতে পারে না, রাস্তার মধ্যে বের হইতে পারে না। গোটা মক্কার মধ্যে আমার আপনার নবীকে মিথ্যা নবী বলে স্লোগান দেয়। এইভাবে মুফাসসিরিনে কেরাম বলেন, 1 দিন 2 দিন না, 14 দিন পর্যন্ত জিবরাইল আসেন না। আমার আপনার পয়গম্বর বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন অবস্থাটা তখন কেমন একটু চিন্তা করেন। আল্লাহর পয়গম্বরের কাছে যখন জিবরাইল আসেন না, এদিকে মক্কার জমিনে সবচাইতে ডেঞ্জারাস একজন মহিলা ছিল, যার নাম হলো উম্মে জামিল। বলেন নামটা কি? আরো জোরে বলেন নামটা কি? উম্মে জামিল এমন একজন মহিলা যে নাকি সবচাইতে ডেঞ্জারাস মহিলা। আমাদের সমাজে দেখবেন মাঝে মাঝে সমাজের মধ্যে এমন 1-2 জন মহিলা দেখা যায় যাদের বুদ্ধি শক্তি পুরুষের চাইতে দ্বিগুণ। আছে না নাই? এটা মাঝে মাঝে সব সময় না। আল্লাহ পাক রব্বুল আলামিন
এই দুনিয়ার মধ্যে প্রত্যেকটা পুরুষকে আল্লাহ নারীর চাইতে শক্তি এবং বুদ্ধি দ্বিগুণ দিছে, কিন্তু মাঝে মাঝে এক দুইজন মহিলাকে আল্লাহ ব্যতিক্রম বানায়, এদের বুদ্ধি এবং শক্তি দুইটাই স্বামীর চাইতে দ্বিগুণ দেয়। আল্লাহ পরীক্ষা করতেছেন, রে আমার বান্দি, আমি আল্লাহ তোর সব কিছু দিয়ে দেখলাম, তুই কি তোর জামাই রে মানুষ নাকি বইরা আঙ্গুল দেখাস? জোরে বলেন ঠিক কিনা? এমন মহিলা আমাদের সমাজে নাই? এটা মাঝে মাঝে, সব সময়। এক বেড়া গরু ফালে, গরু তো প্রতি বছর প্রতি বছর তার গরু বাচ্চা দেয়, বাছুর দেয়, আর বাছুর প্রতি বছর কি করে? মারা যায়। আচ্ছা বলেন তো, গৃহস্থী মানুষের যদি গরু প্রত্যেক বছর যদি বাছুর হয়ে মারা যায়, তার কি টেনশন লাগে না? আরে জোরে বলেন না, লাগে কি না? তার মনটা খারাপ। এইভাবে যখন 5 বছর পর্যন্ত বাছুর আর হওয়ার পরে মারা যায়, তার মনটা অনেক খারাপ হয়ে গেছে। এরপরে সে মান্যত করছে, আল্লাহ এবছর যদি আমার গরুটা যদি বাছুর দেয়, এটা যদি তুমি বাঁচাও, এটারে বাজারে বিচ্ছা যত টাকা পামু সবগুলো টাকাই মসজিদের মধ্যে দান করুন। তো আল্লাহর কি মর্জি, এই যে বান্দা মান্যত করছে, আল্লাহও এই বান্দার মান্যতটা কবুল করে ফেলছে। এখন দেখা যায় এই লোকেদের মান্যত করছে, ওই বছর আর তার গরুর বাছুর কি করে না? মরে না। এখন তার গরুর বাছুর জেতা আছে, আর জেতা এমন জেতা যে 5 বছরে একটা গরু যেমনে বাড়ে, 1 বছরের মধ্যে মোটামুটি তারটাই মনে হয়ে গেছে। এখন তো আল্লাহর বান্দা কান্দে কান্দে, মান্যত করছিলাম পুনরায় কেন করলাম, অর্ধেকটাই করতাম, এত সবটা কি করা লাগবো? দেওয়া লাগবো। এখন এই লোকের খাইতে গেলে টেনশন, ঘুমাইতে গেলে টেনশন। 5 বছর পর একটা গরুর বাচ্চা পাইছিলাম, এটারও পুরা টাকা কই দেওয়া লাগবো? মসজিদে দেওয়া লাগবো। খাইতে গেলে দিয়ে মন খারাপ, ঘুমাইতে গেলে মন খারাপ। বস জায়গায় তোমার হইছে নাকি? তো জামাইকে তোমার কি কমু, আমার তো গরু প্রতি বছর বাছুর দাঁড়িয়ে হইয়া মারা যায়। এই বছর মান্যত করছিলাম, আল্লাহ যদি আমার গরুটারে বাঁচাইতো, তো আমি এটারে বিচ্চা যা টাকা পামো এটা কেউ করুম মসজিদের মধ্যে দিব, মান্যত করছিলাম। আর আল্লাহ তো এই বছর আর গরুটা মারছে না, আর এটারে দেখতে শিখতে মন মোটামুটি 5 বছর চাইতে আরো বড় দেখা যা। বকো আচ্ছা ইডা কহ, আচ্ছা ঠিক আছে, তুমি চিন্তা করো না, কোরবানির তো আরো 10 মাস আসুক, কোরবানি আসুক, আমি তোমার একটা বুদ্ধি বাই করে দুম। আর তাইনে ভালো করে জানে, তাইনের বউ যে বুদ্ধিটা বাই করতে পারবে, এটা কি আছে তার জানা আছে ভালো করে, কারণ এত সংসার করে। কোরবানির সময় যখন আইছে, গরু যখন বাজারে নিয়ে যাইব, এমনি বয় গরুর সাথে একটা বাজাইরা ব্যাগের মধ্যে একটা বিড়ালের বাচ্চা দিয়ে দিস। জামা কিরে তুই কি দিলি? হা, আমি যেমনে কই তুমি এমনা করবা, তুমি কিন্তু নিজের তো কোনো কথা কেন কাইছো। তো যখন বাজারে গেছে, শোনো, মানুষে যখন তোমার গরুর দাম জিগাইব, তো তুমি বলবা গরুর দাম হইল 10,000। আর গরু কিন্তু একানা, গরু যদি নিতে হয়, গরুর দুস্থ আছে, বন্ধু আছে, বিড়াল নিতে হইব। বিড়ালের দাম হইল 40। বলেন কত? 40,000। বাজারে যখন নিছে, বাজারের সবচাইতে সেরা গরু তারটা। ব্যাপারীরা প্রথমেই জিগা, এই গরুর দাম কত? বেড়া কো 10,000। এমনি বেচারিদের চোখ একবার কফল উঠে গেছে, আরে কি কস, এত বড় গরু 10,000? হা, ভালো করে বুঝ কোন গরু কিন্তু একানা, গরুর সাথে গরুর বন্ধু আছে। বন্ধু কি? এমনি সাইতে বিলাইয়ের বাচ্চা, কইটারে নিতেই বক। হা, কইটার দাম কত? 40,000। বেটা কারে বলত, ইয়ে না করবে যে গরুর দাম 40 আর বিড়ালের দাম 10। বেটা কো না, আমার বই গাই দিছে। পরে অন কি করবো, ব্যাপারী চিন্তা করছে, আচ্ছা দুইটা যদি 50,000 আমি কিনি, তো আমি বেচার সময় বিড়াল বেচতাম না, শুধুমাত্র গরুর বেচুম, গরুর দাম হয়ে আছে 1 লাখ দেড় মা। এবার চিন্তা কইরা এই ব্যাপারী 50,000 টাকা দা গরু আর বিলাই দুইটারে নিছে। বাড়ির যখন গেছে, বস জিগা গরু বেচ? বিচ্ছি। ও গরু কত? 10,000। এটা মসজিদে দো। বিড়াল কত? 40। এটা তোমার পকেটে ঢুকো। বুঝছেন কি মহিলা, বুদ্ধিটা কি খাড়াইস। তো এমন মাঝে মাঝে কিছু মহিলা সমাজের মধ্যে আছে, অনেক চালাক।
মুসলমান ইমানদার ভাইয়ারা আমার, উম্মে জামিল সে কিন্তু সাধারণ মহিলা না, বুদ্ধিমান মহিলা। উম্মে জামিল সে মনে মনে চিন্তা করে মুহাম্মদের বিরুদ্ধে বদনাম করার জন্য সুবর্ণ সুযোগ যায়। উম্মে জামিল এমনিতে মক্কার অলিতে গলিতে দাঁড়াইয়া মক্কার যুবকদেরকে ডাকতে লাগলো, ওরে মক্কাবাসী তোমরা শোনো, মুহাম্মদের আল্লাহ কিন্তু মুহাম্মদকে বলে গেছে। শুধু মুহাম্মদকে বলে গেছে তাই না, মুহাম্মদের আল্লাহ মুহাম্মদের উপর নারাজ হয়ে গেছে। কারণ এতদিন পর্যন্ত মুহাম্মদের কাছে যেই শয়তানটা আসতো, এখন আর শয়তানটা আসে না। শয়তান কারে কো? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে শয়তান বলে। উম্মে জামিল যেই মাত্র আমার আপনার পয়গম্বরকে এইভাবে যখন পাগল পাগল বলে স্লোগান দেয়, আমার আপনার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে পয়গম্বর সিজদার মধ্যে পড়ে গেলেন। আল্লাহ 15 দিন হয়ে গেল, এখনো পর্যন্ত জিবরাইল কেন আসেন না? প্রভু গো, গোটা মক্কার মধ্যে আমাকে পাগল বলে স্লোগান দেয়। আল্লাহ সত্যি কি তুমি আমার উপর নারাজ হয়ে গেছো নাকি? আল্লাহ জিবরাইল উনি কেন আমার কাছে আসেন না গো আল্লাহ? আমার আপনার পয়গম্বর যখন চোখের পানিগুলো ছেড়ে দিয়ে কাঁদতে লাগলেন, এমনিতে আল্লাহ ডাক দিয়ে বলেন, আরে জিবরাইল তাড়াতাড়ি যাও। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে জিবরাইলের মাধ্যমে আল্লাহ মক্কাবাসীদের 3 প্রশ্নের জবাব দিয়ে আল্লাহ সূরা কাহফের মধ্যে 2টা জবাব দিয়েছেন, সূরা বনী ইসরাইলের মধ্যে 1টা জবাব দিলেন। আর এর সাথে সাথে মক্কাবাসী গোলা যে আমার আপনার নবীকে পাগল বলে স্লোগান দেয়, আমার আপনার নবীকে বলে মুহাম্মদের আল্লাহ মুহাম্মদকে বলে গেছে। আমার আপনার নবীর দিলের ভিতরে কষ্ট। আল্লাহ পাক রব্বুল আলামিন এমন সময় আমার আপনার নবীকে খুশি করার জন্য, আমার আপনার নবীকে সান্ত্বনা দেওয়ার জন্য মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তখন জিবরাইলের মাধ্যমে সূরাতুন দুহা আল্লাহ নাজিল করে দেয়। মুসলমান ইমানদার ভাইয়ারা আমার, যেই মাত্র সূরাতুদ দুহাটা নাজিল হয়ে গেল, আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর পয়গম্বরকে বলেন, ওগো নবীজি আপনি আর কাঁদতে হবে না, আল্লাহ ওহী নাজিল করেছেন। আল্লাহর পয়গম্বর বলেন, জিবরাইল 15 দিন পর্যন্ত তুমি কেন আসো নাই? আল্লাহর পয়গম্বরকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ওগো আল্লাহর পয়গম্বর, আমি জিবরাইল 24 ঘন্টা আপনার চেহারার জন্য পাগল, আপনাকে কখন দেখব এই টেনশন আমার দিলের ভিতরে কাজ করে। তাহলে তুমি 14 দিন পর্যন্ত কেন আসো নাই? আল্লাহর পয়গম্বরকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ওগো আল্লাহর নবী, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে হুকুম দেন নাই, এই জন্য আসতে পারি নাই। আল্লাহর পয়গম্বর বলেন, জিবরাইল আল্লাহ কি মক্কাবাসীদের অবস্থাটা দেখেন না? গোটা মক্কাবাসী আমার সাহাবীদেরকে গৃহবন্দী করে রাখছে, আমাকে তারা পাগল বলে আখ্যায়িত করে। আল্লাহর পয়গম্বরকে জিবরাইল বলেন, ওগো আল্লাহর নবী, আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছু দেখেন, এরপর আল্লাহ কেন আসতে দেন নাই গো নবী? আপনি যে কাফের বেঈমানদেরকে কথা দিয়েছিলেন, আপনি কি এদেরকে ইনশাআল্লাহ বলছেননি? আল্লাহর নবী গো, আপনাকে তো আল্লাহ তামাম পৃথিবীর শিক্ষক হিসেবে আল্লাহ বানাইছেন। ওগো আল্লাহর পয়গম্বর, আপনাকে ইনশাআল্লাহর সবক দেওয়ার জন্য, ইনশাআল্লাহর গুরুত্ব বোঝানোর জন্য মহান আল্লাহ পাক রব্বুল আলামিন 15 দিন পর্যন্ত আল্লাহ ওহীর দরজা বন্ধ করে রাখছে। এখন প্রশ্ন করতে পারেন, হুজুর ইনশাআল্লাহর গুরুত্ব বোঝানোই যদি আল্লাহর উদ্দেশ্য হতো, তাহলে তো দ্বিতীয় দিন যদি আল্লাহ ইনশাআল্লাহ সহ আয়াত নাজিল করতেন তাইলেই তো হইতো। তো 14 দিন পর্যন্ত আমার আপনার রাসূলকে কাঁদাইলেন কেন? মুফাসসিরিনে কেরাম বলেন, আল্লাহ এই জন্য কাঁদাইলেন, দুনিয়ার জমিনের মানুষের একটা অভ্যাস হলো, দুনিয়ার মানুষ যেই জিনিসটা যত বেশি কষ্টে হাসিল করে ওই জিনিসের গুরুত্ব তার কাছে তত বেশি থাকে। এটা বুঝবেন কেমন? আমি একটা কথা বলি, দেখবেন যে বাপের টাকা সন্তানের খরচ করতে তার গায়ে লাগে না, কিন্তু নিজে যখন একটু কামাই করে তখন টাকাটা পকেট থেকে বাইরে কয়ে বাইর,
এটা বোঝার একটা লক্ষণ আমি বলে দিই। দেখবেন 17 থেকে 20 বছরের যুবকগুলা যখন রাস্তার মধ্যে বাইক টানতে, গতি দেখলেই বোঝা যায়, এই বাইকের গতিটা দেখলেই বোঝা যায় এই বাইকটা তার বাপের টাই কিনা। তো এই জন্য মুফাসসিরিনে কেরাম বলেন, দুনিয়ার জমিনের মানুষের আদত হলো প্রত্যেকটা মানুষ যেই জিনিসটা যত বেশি কষ্টে হাসিল করবে ওই জিনিসের গুরুত্ব তার কাছে তত বেশি। আখিরে জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত যেদিন জানতে পারবে যে আল্লাহর পয়গম্বর বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন ইনশাআল্লাহ না বলার কারণে 15 দিন পর্যন্ত কাঁদছে, এরা কোনোদিন ভবিষ্যতের কোনো কথা বলতে গিয়ে ইনশাআল্লাহ ভুল করবে না। প্রত্যেকটা কথা বলার সময় আমি আগামীকাল আপনাদের বাড়িতে যাব ইনশাআল্লাহ। যে কোনো কথা বলবে তারা তখন ইনশাআল্লাহ বলবে। আল্লাহ রসুলকে আল্লাহ তখন মক্কাবাসীদের 3টা প্রশ্নের জবাব আল্লাহ দিয়েছেন। এই 3 প্রশ্নের জবাব কি আপনারা শুনবেন? আরো জোরে বলেন, শুনবেন? জবাব বলতে গেলে লম্বা সময় লাগবে, আমি শুধুমাত্র মূল বক্তব্যটা আপনাদের সামনে তুলে ধরব। মুফাসসিরিনে কেরাম বলেন, 1 নম্বর প্রশ্ন ছিল আসহাবে কাহাফের ওই সমস্ত যুবক যারা তাদের ঈমান বাঁচানোর জন্যে গুহার মধ্যে আশ্রয় নিয়েছিল, ওই সমস্ত যুবক কারা? আল্লাহ পাক রব্বুল আলামিন এই প্রশ্নের জবাব সূরাতুল কাহাফের মধ্যে দিয়েছেন। সূরাতুল কাহাফ মানে হলো গুহাবাসীদের সূরা। এই সূরার মধ্যে আল্লাহ রাসূলের প্রশ্নের জবাবটা দিয়েছেন। জবাবের মূল বক্তব্যটা হলো যে আসহাবে কাহাফ হলো আল্লাহর রাসূল দুনিয়াতে আসার 1000 বছর আগে, কোন মুফাসসিরিনে কেরাম বলেন এর চাইতে আরো বহু আগে, পৃথিবীর মধ্যে একজন জালেম বাদশা ছিল। সে ছিল মুশরিক, অগ্নি পূজা করত। তার সমস্ত লোকেরা এরকম মুশরিক ছিল, মূর্তি পূজা করত। তো বাদশার শাসন আমলে প্রতি বছর একটা মেলার আয়োজন করত। ওই মেলার মধ্যে প্রত্যেকটা মানুষ, সমস্ত মানুষ গিয়া মূর্তির সামনে মাথা নত করত। কিন্তু এদিকে আল্লাহ পাক রব্বুল আলামিন বাদশার দরবারের 7 জন যুবক এমন ছিল যাদের কপালের মধ্যে আল্লাহ হেদায়েত রাখছিল। বলুন না সুবহানাল্লাহ। মুফাসসিরিনে কেরাম বলেন, যুবকগুলো যখন মূর্তির সামনে চলে গেল মাথা নত করার জন্যে, এমনিতে আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে গায়েব থেকে আওয়াজ দিলেন, আরে যুবক তুই কার সামনে মাথা নত করিস? আমি আল্লাহ তোর জীবন দিয়েছি, আমি আল্লাহ তোকে মৃত্যু দান করব। যুবক রে, আমি আল্লাহ তোর রিজিকের ব্যবস্থা করি, তোর সব কিছুর ব্যবস্থা করি আমি আল্লাহ। আরে যুবক শুন, তুই যদি মাথা নত করতে হয় একমাত্র আমি আল্লাহর সামনে তোর মাথা নত কর। ভাইয়ারা আমার, এইভাবে আল্লাহ যখন গায়েব থেকে আওয়াজ দিলেন, মুফাসসিরিনে কেরাম বলেন প্রথম যুবকটা মূর্তির সামনে মাথা নত করে নাই। দ্বিতীয় যুবক যখন মূর্তির সামনে চলে গেল, আল্লাহ পাক রব্বুল আলামিন টিকে কিভাবে গায়েব থেকে আওয়াজ দিলেন, এইভাবে 7 জন যুবক তারা যখন মূর্তির সামনে গেল একই আওয়াজ দিলেন। এবার 7 জন যুবক তারা সবাই ঐক্যমত হয়ে গেল, আমরা মূর্তির সামনে মাথা নত করব না। এরা এক আল্লাহর প্রতি ঈমান এনেছে। এদিকে বাদশা জালেমের কাছে খবর চলে গেছে, এর বাদশার দরবারের 7 জন যুবক তারা বাদশাকে বাদশা বলতে রাজি না। এরা এক আল্লাহর প্রতি ঈমান এনেছে। হে মুসলমান ঈমানদার, যেই মাত্র বাদশার কানের মধ্যে এই সংবাদটা চলে গেল, এবার বাদশা সাথে সাথে 7 জন যুবককে ডাক দিল। এদেরকে ডাক দেয়া বলে, মাত্র আধা ঘন্টা সময় তোমাদেরকে দিলাম, এর মধ্যে তোমরা তোমাদের ঈমানকে পরিত্যাগ করতে হবে, আর না হয়তো আমি তোমাদের প্রত্যেককে ফাঁসির কাষ্টে পর্যন্ত ঝুলাবো। কিন্তু মুসলমান ঈমানদার, এই কথা জানা দরকার, একজন মুসলমান প্রয়োজনে ফাঁসির কাষ্টে ঝুলতে পারে কিন্তু ঈমান কোনোদিন ছাড়তে পারে না। হ্যাঁ মুসলমান ঈমানদার, বাদশাহ যখন তাদেরকে মাত্র আধা ঘন্টা সময় দিল, মুফাসসিরিনে কেরাম বলেন যুবকগুলা তখন চিন্তা করার জন্য, পরামর্শ করার জন্য রাস্তার মধ্যে বের হয়ে গেছে। রাস্তার মধ্যে যখন বের হয়ে গেছে, এমনিতে যুবক এরা তাকায় দেখে পিছনে একটা কুকুর দেখা যায়। এরা মনে মনে ভাবে এটা হয়তো বাদশার শিকারী কুত্তা হবে। তাদের দিলের ভিতরে ভয় ঢুকে গেছে, না জানি কুত্তা আবার বাদশার কাছে গিয়ে আমাদের সংবাদটা পৌঁছে দেয়।
এমনিতে আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে কুকুরের জবান আল্লাহ খুলে দিয়েছে। রে মুসলমান ইমানদার, এবার কুকুর 7 জন যুবককে ডাক দিয়ে বলতে লাগলো, আরে যুবক শোনো, তোমাদের ভয়ের কোনো কারণ নাই, চিন্তার কোনো কারণ নাই। তোমরা মনে মনে ভাবো হয়তো বাদশা আমাকে পাঠাইছে, আমি বাদশার শিকারী কুত্তা হইতে পারি। আরে যুবক, না না, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে তোমাদের হেফাজত করার জন্য আল্লাহ আমাকে পাহারাদার বানায়া তোমাদের সামনে পাঠাইয়া দিছে। মুসলমান ইমানদার ভাইরা আমার, এবার সাথে সাথে যুবকদের দিলের ভিতর আর কোনো ডর নাই, বই নাই। এবার যুবকগুলা যখন সামনের দিকে চলতে লাগলো, এমনিতে তাকায় দেখে হঠাৎ করে বিশাল একটা পাহাড় দেখা যায়। ওই পাহাড়ের নিচে বিশাল একটা গুহা দেখা যায়। ওই যে সূরাতুল কাহফ মানে হলো গুহাবাসীর সূরা। এবার যুবকগুলা মনে মনে চিন্তা করে গুহার মধ্যে ঢুকে একটা গোপন জায়গার মধ্যে তারা পরামর্শ করবে বাদশাহ থেকে কিভাবে বাঁচতে পারে, বাদশার হাত থেকে এরা এদের ইমানকে কিভাবে হেফাজত করতে পারবে। মুফাসসিরিনে কেরাম বলেন, যুবক এরা যেই মাত্র গুহার মধ্যে ঢুকলো, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে এদের চোখের মধ্যে এমন ঘুম আল্লাহ ঢেলে দিল, একসাথে 309 বছর পর্যন্ত কেটে গেছে। কয় বছর? আরো জোরে বলেন। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, আমি আপনি কয় বছর ঘুমাই? 1 বছর? 1 মাস ঘুমান কেউ? একদিন 6 ঘন্টা হয়তো ঘুমাই। বিজ্ঞানীদের গবেষণা, একটা মানুষ 6 ঘন্টা বা 8 ঘন্টা ঘুমাইলেই সব। আর এরা ঘুমাইছে কয় ঘন্টা? 309 বছর। এদিকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই 309 বছরের ভিতরে আল্লাহ যুগের পরিবর্তন, কালের পরিবর্তন, সময়ের পরিবর্তন, বাদশার পর বাদশার পরিবর্তন করতে করতে এখন আল্লাহ পাক রব্বুল আলামিন একজন ইমানদার বাদশাকে আল্লাহ ক্ষমতার চেয়ারে বসায় দিছে। বলুন না সুবহানাল্লাহ। বলেন, এখন কি জালেম বাদশা আছে নাকি ইমানদার বাদশা? ইমানদার বাদশা। 309 বছর পর যুবকদের যখন ঘুম ভাঙলো, এবার এক একজন যুবক বলতেছে, আমরা হয়তো সকালবেলায় ঘুমাইছি। এই যুবকটা যখন বের হইছে, সায়েদের শহরের ডিজাইন এগুলা কোনো কিছু আগের মতো নাই। আচ্ছা, 309 বছরের মধ্যে কি শহরের ডিজাইন ঠিক থাকবো? আপনাদের এই এলাকার কথাই বলি, আজ থেকে যদি 50 বছর আগের কথা বলেন, এই বাড়িগা এলাকার মধ্যে কি এত বিল্ডিং ছিল, মসজিদ ছিল? তো 309 বছরের কি পরিমাণ পরিবর্তন। মুসলমান ইমানদার ভাইয়ারা আমার, যুবকটা দিলের ভিতরে ভয় বই নিয়ে যখন বাজারের মধ্যে গেল, এদিকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আরে যুবক তুই টেনশন করবি না, টেনশন করবি না, আমি আল্লাহ ক্ষমতার পরিবর্তনকারী। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। আরে যুবক, আমি আল্লাহ যাকে চাই তাকে ক্ষমতার চেয়ারের মধ্যে বসাই, আমি আল্লাহ যাকে চাই তাকে ক্ষমতার চেয়ার থেকে কান ধরে নামিয়ে দেয়। আরে যুবক, যা যা, তোর দিলের ভিতরে কোনো ভয় লাগবে না। এবার যুবকটা যখন দোকানের মধ্যে চলে গেল খাবার আনার জন্য, যেই মাত্র দোকানের মধ্যে দোকানদারকে টাকা দিল, এমনি দোকানদার টাকার দিকে তাকায় বলে, ভাইজান আপনি অ্যারেস্ট। কি কও? ভাইজান আপনি অ্যারেস্ট। মানে দোকানদার যখন দেয় টাকার অ্যাকাউন্টের সাথে কি নাই, মিল নাই, সাথে সাথে দোকানদার বলে আপনাকে বাদশার দরবার নিয়ে আসা হবে। আর যুবকতে মনে করতেছে এখন তো ওই বাদশায় আছে, কিন্তু আসলে কি ওই বাদশা আছে? এখন তো ইমানদার বাদশা। যুবকটা মনে মনে খতমি অনুসরণ করে দিছে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ তুমি আমারে বাঁচাও। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যুবক রে তুই টেনশন করবি না, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বাদশার পর বাদশা, ক্ষমতার পর ক্ষমতা, সব কিছু পরিবর্তন করাইতে করাইতে এখন তো আমি আল্লাহ ইমানদার বাদশাকে ক্ষমতার চেয়ারে বসাই দিছি। আরে যুবক তুই যা যা, টেনশন করবি না। এবার যুবকটা যেই মাত্র দিলের ভিতরে বই নিয়া বাদশার দরবারে যখন চলে গেল, এমনিতে বাদশার দরবারে যখন তাকাইছে, এমনি যুবক তাকায় দেখে এখনকার বাদশার মাথার মধ্যে আল্লাহর নবীর সুন্নতি পাগড়ি দেখা যায়।
যুবকের দিলের ভিতরে ভয় আছে এখন? এখন আর দিলের ভিতরে ভয় নাই। এখন যুবক যোগ বিয়োগ গুণ বা কোনো কিছু আর মিলাইতে পারে না। শহরের পরিবর্তন, বাদশারও পরিবর্তন। আমরা ঘুমাইছি কতক্ষণ? বাদশাহ যখন সব কিছু জায়গায় এলো, যুবকটা বলে, বাদশাহ আসলে আমিও তো বলতে পারি না কি হয়েছে, আমাদের তো মনে হয় আমরা সকালে ঘুমাইছি বিকালে উঠছি, অথবা বিকালে ঘুমাইছি রাত্রে উঠছি, কিন্তু এখন দিদি সব কিছুর পরিবর্তন। বাদশাহ বলে, যুবক তুমি তো বিকালে ঘুমাইছো রাত্রে উঠে, এরকম না, একটা না 309 বছর চলে গেছে, তোমাদের কোনো হুঁশ ছিল না। বলেন না সুবহানাল্লাহ। এবার বাদশাহ বলে, যুবক তুমি যদি ওই সমস্ত যুবকদের অন্তর্ভুক্ত হয়ে থাকো, তাহলে তুমি তো বর্তমান সময়ের সাধারণ কোনো মানুষ না, এই জামানার তুমি শ্রেষ্ঠ একজন আল্লাহর ওলি। যুবক চলো, তোমার বাকি সাথীদেরকে আমরা গুহা থেকে রিসিভ করার জন্য যাই। বাদশাহ তার মন্ত্রী পরিষদ নিয়ে 7 জন যুবককে গুহা থেকে রিসিভ করার জন্য যখন গেল, বাদশাহ যুবকদেরকে ডাক দিয়ে বলল, তোমাদেরকে এখন আর গুহার ভিতরে থাকার দরকার নাই, আল্লাহ ইমানদার বাদশাহ এখন বানাইছে, তোমাদের প্রত্যেকটা লোককে আমি এক একজনকে এমপি বানাবো, মন্ত্রী বানাবো। এবার যুবকগুলা জবাব দিয়ে, বাদশাহ প্রথমবার আমরা বাদশার হাত থেকে ঈমান বাঁচানোর জন্যে আমরা গুহার মধ্যে ঢুকছিলাম পরামর্শ করার জন্যে, এখন যখন আপনি আমাদের সবাইকে এমপির পদ দিবেন, মন্ত্রী বানাবেন, যখন আমাদেরকে এই কথা বলছেন, আমরা আমাদের নিজের পক্ষ থেকে কোনো কথা বলবো না, আমরা ওই গুহার মধ্যে গিয়ে পরামর্শ করব, আল্লাহর পক্ষ থেকে যে ফায়সালা আসে আমরা সেটা করব। এবার যুবকগুলো যখন আবার গুহার মধ্যে গেল, মুফাসসিরিনে কেরাম বলেন, প্রথমবার আল্লাহ এদের চোখের মধ্যে ঘুম ঢেলে দিয়েছিল, দ্বিতীয়বার যখন গুহার মধ্যে প্রবেশ করলো, আল্লাহ প্রত্যেকটা যুবককে তখন মৃত্যু দান করলো। বলুন সুবহানাল্লাহ। এই হলো মূল ঘটনা। বাকি লম্বা আলোচনা অনেক আছে, সাইডে এদিকে এদিকে অনেক আলোচনা আছে, ওই দিকে গেলে আমি আমার আলোচনা গুছাইতে পারবো না। 2 নম্বর, মক্কাবাসীরা প্রশ্ন করেছিল রূহ কি জিনিস। সংক্ষেপে আপনাদেরকে বলবো, আল্লাহ পাক রব্বুল আলামিন এই প্রশ্নের জবাব সূরা বনী ইসরাঈলের মধ্যে আল্লাহ দিয়েছেন। আল্লাহ বলেন, নবী কুলির রূহু মিন আমরি রব্বি, ও নবী আপনি বলে দেন, রূহ এটা হলো আল্লাহর একটা হুকুম, আল্লাহর একটা আদেশ, আল্লাহর একটা নিষেধ। আল্লাহ রসুল বলেন, ঘুম এটা হলো মৃত্যুর ভাই। মৃত্যুর ভাই কেমনে? রসুল বলেন, কেউ যখন ঘুমায় তো সাথে সাথে তার রূহটা বের হয়ে আল্লাহর আরশে আজিমের সামনে জিকির করতে থাকে। আল্লাহ যদি হুকুম দেন তখন তার ভিতরে রূহ যায়, আর যদি হুকুম না দেন তার দিলের ভিতরে হুকুম যায় না। এই জন্য আল্লাহ বলেন, নবী আপনি বলে দেন, রূহ এটা হলো আমি আল্লাহর একটা আদেশ, আমি আল্লাহর একটা নিষেধ। 3 নম্বর প্রশ্ন করছিল, ও পয়গম্বর মুহাম্মদ আপনি বলেন, পৃথিবীর মধ্যে এমন কোন লোক আছে যে নাকি তামাম পৃথিবীর মধ্যে ভ্রমণ করেছে, যে মাশরিক থেকে মাগরিব, শিমাল থেকে জুনুব, তামাম দুনিয়ার মধ্যে ভ্রমণ করেছে, ওই লোকটার নাম কি? আমি শুধুমাত্র নামটা বলবো, ঘটনা বলবো না। আল্লাহ বলেন, ওই লোকটার নাম হলো বাদশাহ যুলকারনাইন, যিনি নাকি তামাম পৃথিবীর মধ্যে সফর করেছেন, এমনকি সূর্য উদয় স্থান থেকে সূর্য অস্তমত স্থান পর্যন্ত তিনি ভ্রমণ করেছেন। বলেন সুবহানাল্লাহ। এই 3 প্রশ্নের জবাব আল্লাহ সূরা কাহাফ বনী ইসরাঈলের মধ্যে দিয়েছেন। আর মক্কাবাসীগুলা যে আমার আপনার রসুলকে পাগল পাগল বলে, আমার আপনার নবীকে বলে মুহাম্মদের আল্লাহ মুহাম্মদকে বলে গেছে, আল্লাহর রসুলকে তখন সান্ত্বনা দেওয়ার জন্যে, আল্লাহর রসুলকে খুশি করার জন্যে আল্লাহ তখন সূরাতুদ দুহাটা আল্লাহ নাজিল করে দেন। বলেন সুবহানাল্লাহ। সূরা দুহার শুরুতে আল্লাহ 2টা জিনিসের কসম খাইছে। কসম আল্লাহ কেন খান, কোন জিনিসের খান, এগুলো লম্বা আলোচনা। তো এখানেও যদি আমি আলোচনা করতে যাই আমার সময় হবে না। তো মোট কথা হলো, কসম আল্লাহ খান, যে কসম খাওয়ার পরে সামনে যে আল্লাহ কথাটা বলবেন ওই কথার গুরুত্ব বাড়ানো, ওজন বাড়ানো। আর 2 নম্বর হলো, আল্লাহ যখন কোনো জিনিসের কসম খান তো বুঝতে হবে ওই জিনিসটা আল্লাহর কাছে অনেক দামি, অনেক সম্মানিত জিনিস। আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করতে চাই, আমি আপনি যখন কসম খাই, আমরা কি দামি জিনিসের কসম খান না কম দামি জিনিসের? দামি জিনিসের। জীবনে শুনছেন কেউ কোনোদিন জুতার কসম খাইছে? আরে বুজুর্গ বলেন, শুনছেন? মা যদি কসম খা কইবে আমার সন্তানের কসম। কেন? মার কাছে তার সন্তান কি অনেক দামি। ব্যবসায়ী ভাই যদি কসম খা দেখবেন বলে যে আমার ব্যবসার গদির কসম, ক্যাশ বাক্সর কসম। কেন? তার কাছে ব্যবসার জন্য গতিটা অনেক দামি একটা জিনিস। তো দুনিয়ার জমিনে মানুষ যখন কোনো কম দামি জিনিসের কসম খান না, দামি জিনিসের কসম খান,
আল্লাহ যখন কোনো কসম খান তো বুঝতে হবে আল্লাহ কম দামি জিনিসের কসম খান না, আল্লাহ দামি জিনিসের কসম খান। তো আল্লাহ পাক রব্বুল আলামিন দুইটা দামি জিনিসের কসম খাইলেন। একটা হলো আল্লাহ বলেন ওয়াদ-দুহা, দুহার অনেক ব্যাখ্যার মধ্যে একটা হলো মুফাসসিরিনে কেরাম বলেন দুহা মানে হলো সূর্যের আলো। দিনের শুরুতে সূর্যের আলো যখন চতুর্দিকে ছড়িয়ে পড়ে, এই সময়টা আমার আপনার আল্লাহর কাছে অনেক দামি একটা সময়। কত দামি! আল্লাহ রাসূল বলেন কেউ যদি ফজরের নামাজ জামাতের সাথে আদায় করে, এরপরে একটু জিকির আজকার করে, এরপরে যদি ইশরাকের নামাজ আদায় করে, আল্লাহ রাসূল বলেন আল্লাহ ওই বান্দার আমল নামায় একটা কবুল হজ, একটা কবুল উমরা সওয়াব আল্লাহ দান করেন। বলেন সুবহানাল্লাহ। 2 নম্বর আল্লাহ বলেন ওয়াল্লাইলি ইযা সাজা, ও নবী নিজুম রাতের কসম, রাত্র যখন গভীর হয়ে যায় এই সময়টা আল্লাহর কাছে অনেক দামি একটা সময়। কারণ গভীর রাত্রে পৃথিবীর সব মানুষগুলা ঘুমিয়ে যায়, কিন্তু আল্লাহর এমন কিছু বান্দা বান্দি আছে যারা গভীর রাতে আল্লাহর মহাব্বতে নামাজের মধ্যে দাঁড়ায় যায়। বলুন না সুবহানাল্লাহ। দুইটা জিনিসের কসম আল্লাহ খাইলেন। এরপরে আল্লাহ জবাব দিলেন মক্কাবাসীরা যে আমার আপনার নবীকে বলে যে মুহাম্মদের আল্লাহ মুহাম্মদকে বলে গেছে, আল্লাহ এদের প্রশ্নের জবাবে আল্লাহ তখন বলেন মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা, ও নবী আপনার রব আপনাকে ভুলে নাই, আপনার উপর নারাজ হন নাই, আপনার রব আপনাকে কোনোদিন ভুলবে না। বলেন না সুবহানাল্লাহ। এই জবাব যখন আমার আপনার পয়গম্বরকে আল্লাহ দিলেন, আল্লাহ রাসূল তখন চোখ থেকে পানিগুলা মুছতাছে। কিন্তু আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই আল্লাহ রাসূলের দিলের ভিতরে কষ্ট আছে কিনা? এখনো পর্যন্ত কষ্ট। মুসলমান ইমানদার ভাইয়ারা আমার আপনার পয়গম্বরকে আল্লাহ কি পরিমাণ ভালোবাসতেন। আমার আপনার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ একটা টাইটেল হলো, নবীজির টাইটেল হলো হাবিবুল্লাহ। হাবিবুল্লাহ মানে হলো আল্লাহর বন্ধু। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার টাইটেল ছিল খলিলুল্লাহ। মুফাসসিরিনে কেরাম বলেন খলিলুল্লাহ মানে আল্লাহর বন্ধু। কিন্তু খলিলুল্লাহ আর হাবিবুল্লাহ দুইটা অর্থের মধ্যে আসমান আর জমিনের মতো পার্থক্য আছে। মুফাসসিরিনে কেরাম বলেন খলিলুল্লাহ বলা হয় এমন বন্ধুকে যেই বন্ধু আল্লাহকে পাওয়ার জন্য পাগল পারা। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে ঈসা পয়গম্বর পর্যন্ত তাম পৃথিবীর মধ্যে আল্লাহ যত নবী রাসূল পাঠাইছেন, সমস্ত নবী রাসূলগুলা আমার আপনার আল্লাহকে পাওয়ার জন্য আল্লাহর মহব্বতের পরীক্ষা দিয়েছেন। কিন্তু আমার আপনার নবীকে আল্লাহ বলেন হাবিবুল্লাহ। হাবিবুল্লাহ মানে হলো এমন বন্ধু যেই বন্ধুকে স্বয়ং আল্লাহ খুশি করার জন্য সব সময় চেষ্টা করেন। বলেন সুবহানাল্লাহ। মুসলমান ইমানদার আল্লাহর পয়গম্বরকে আল্লাহ বলেন নবী গো আপনি কেন কাঁদেন, আপনি কি কষ্ট পান? মক্কাবাসীরা আপনাকে পাগল পাগল বলে। ওগো নবী আপনি বুঝি কষ্ট পান? আমি আল্লাহ আপনাকে খুশি করার জন্য এবার আল্লাহর পয়গম্বরকে আল্লাহ বাজেট দিতে শুরু করলেন। ওগো আল্লাহর পয়গম্বর আপনি দিলের ভিতরে দুঃখ নিবেন না। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। ওগো পয়গম্বর আপনি কেন কাঁদেন? আপনার বর্তমান থেকে ভবিষ্যৎ, ইহকাল থেকে পরকালে আপনার জন্য অধিক কল্যাণকর রয়েছে। মুফাসসিরিনে কেরাম বলেন অধিক কল্যাণটা কি? মুফাসসিরিনে কেরাম বলেন আমার আপনার পয়গম্বরকে আল্লাহ কিয়ামতের কঠিন ময়দানে এমন কিছু নিয়ামত দিবে যে নিয়ামত অন্য কোনো পয়গম্বরকে আল্লাহ দিবেন না। মুফাসসিরিনে কেরাম বলেন এমন নিয়ামতের সংখ্যা হলো 26টা। বলেন কয়টা? 26টা তো আমি বলতে পারবো না, মাত্র কয়েকটা আপনাদের সামনে তুলে ধরবো। 1 নাম্বার আমার আপনার পয়গম্বরকে আল্লাহ কিয়ামতের কঠিন ময়দানে সমস্ত মানুষগুলা যখন যার যার খবর থেকে যখন ময়দানে হাসরের দিকে দৌড়াবে, প্রত্যেকটা মানুষ সবাই খালি পায়ে ময়দানে হাসরের দিকে দৌড়াবে। শুধুমাত্র আমার আপনার পয়গম্বরকে আল্লাহ বলবেন ওগো নবীজি আপনি কিন্তু খালি পায়ে যাবেন না, আমি আল্লাহ দুনিয়ার জমিনে আপনাকে অনেক কাঁদাইছি, পরকালের জিন্দেগিতে আপনাকে কষ্ট দিব না। ওগো আল্লাহর পয়গম্বর আমি আল্লাহ আপনার জন্য জান্নাতি বাহনের ব্যবস্থা করব, জান্নাতি সওয়ারের ব্যবস্থা আমি আল্লাহ করে দিব। ওগো আল্লাহর পয়গম্বর আপনার জন্য জান্নাতি উটনির ব্যবস্থা করা হয়েছে। মুফাসসিরিনে কেরাম বলেন ওই উটনিটা কেমন হবে? যে উটনির গদিটা থাকবে রেশম দিয়ে কারুকার্য করা, পাগুলো থাকবে স্বর্ণ মুক্তা দিয়ে কারুকার্য করা,
ওটার মধ্যে একটা লাগাম থাকবে, লাগামটা থাকবে হীরা মণি মুক্তি দিয়ে বাঁধাই করা। এমন সময় আমার আপনার পয়গম্বরকে আল্লাহ ডাক দিবেন, ওগো নবীজি আপনি বাহনের মধ্যে আরোহণ করেন, আপনার সাহাবীদের মধ্যে একজনকে ডাক দেন লাগাম ধরার জন্যে। আমার আপনার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ তখন আল্লাহকে বলবে, আল্লাহ আমি আমার কোন সাহাবীর নাম বলে ডাক দিব, কে আবার নারাজ হয়ে যায়। আল্লাহ নিয়ামত দিয়েছেন আপনি, আপনার জবান থেকে নামটা আপনি ঘোষণা করে দেন। এমন সময় আমার আপনার রব তার পবিত্র জবান দিয়ে ঘোষণা দিবেন, ওরে বেলাল আসো, নবীজির গোড়ার লাগাম ধরো, আল্লাহর পয়গম্বরকে জান্নাতের দিকে তুমি নিয়ে চলো। মুসলমান ইমানদার ভাইয়েরা আমার, 2 নম্বর আমার আপনার পয়গম্বরকে আল্লাহ কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ যেই নিয়ামতটা দিবে, আমার আপনার পয়গম্বর বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, কিয়ামতের কঠিন ময়দানে আমি পয়গম্বর আমার উম্মতদেরকে হাউজে কাউসারের পানি পান করব। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, কিয়ামতের ময়দানটা কেমন হবে একটু লক্ষ্য করেন। আল্লাহর পয়গম্বর বলেন, কিয়ামতের কঠিন ময়দানে যেদিন আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূর্যটাকে মানুষের মাথার অর্ধ হাত উপরে নিয়ে আসবে, মাত্র 9 ইঞ্চি উপরে থাকবে, ওই দিন প্রত্যেকটা মানুষ সূর্যের আলো আর তাপগুলো তার চোখের মধ্যে দেখতে পারবে। এই পৃথিবীটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের মাঠ বানাইবেন, এই জমিনটা কিন্তু জমিন থাকবে না, তামার মতো গরম বানায় দেবে। ওই দিন অবস্থাটা কেমন হবে? আম্মা জান আয়েশা সিদ্দিকা থেকে বর্ণিত হাদিস, আল্লাহর পয়গম্বর বলেন, কিয়ামতের কঠিন ময়দানে হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দ্বিতীয়বার সিংহের ফুৎকার দিবে, হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি কিন্তু 2বার সিংহে ফুৎকার দিবে। প্রথমবার দিবে তখন যখন দুনিয়ার মধ্যে কোনো ইমানদার থাকবে না, কোনো মুমিন বান্দা বান্দি থাকবে না। আল্লাহ ডাক দিয়ে বলেন, ওরে ইসরাফিল এবার তুমি সিংহে ফুৎকারটা বাজায় দাও। হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই মাত্র সিংহের মধ্যে ফুৎকার দেওয়া শুরু করবে, এমনিতে দেখা যাবে আসমান জমিন পর্যন্ত তোলার মতো চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। দুনিয়ার জমিনে কোনো অবশিষ্ট কাফের বেঈমান থাকবে না, কারণ আল্লাহ দুনিয়ার তো তখন রাখবেন না, দুনিয়াকে আল্লাহ রাখতে চান না, কারণ দুনিয়ার মধ্যে কোনো ইমানদার নাই। দুনিয়ার ইমানদাররা হলো দুনিয়ার জামাইয়ের মতো। জামাই যেরকম ভাবে বিবাহের বাড়িতে দাম বেশি, সম্মান বেশি, আপনাদের এলাকার মধ্যে যদি কোনো বিবাহের মধ্যে যদি জামাই না গিয়া জামাইয়ের বাবা গিয়া বলে, বিয়াই আইসি আমারে খাওন দেন, বলেন তো খাওন দিবনি? আরো জোরে বলেন। টেঙ্গের জ্বালাগুলা তখন জ্বলাইয়া দিব। কিন্তু যেই মাত্র জামাই বিবাহের বাড়িতে চলে যায়, এমত অবস্থায় দেখা যায় প্রত্যেকটা মানুষের সম্মান বেড়ে যায়, ইজ্জত বেড়ে যায়। একটা রিক্সাওয়ালা যদি যায়, তার প্যান্টের মধ্যে যদি বেল থাকে, বেলগুলো একটু হস করে বসে। এমত অবস্থায় দেখা যায় প্রত্যেকটা মানুষ কিন্তু মুরগির রানগুলা টাইন্না টাইন্না খায়। কিন্তু ওই দিন সমস্ত মানুষগুলা যদি রানগুলা টাইন্না টাইন্না খায়, ওই দিন কিন্তু জামাইকে আমরা খাইতে দেখি না, রুমাল দিয়া ডিফা দিয়া রাখে। এমনিতে বন্ধু বান্ধব বলে, কিরে বন্ধু তুই খাস না কেন? এমনিতে জামাই জবাব দেই, শোনা আমি তো এই বাড়ির মধ্যে আজকে খাওয়ার জন্য আসি নাই, আমি এসেছি এই বাড়ির সাথে একটা সম্পর্ক তৈরি করতে, আর তোমরা এসেছো খাওয়ার জন্যে। এও খাইবা মাত্র 2 ঘন্টা 3 ঘন্টা, নিকা যখন হয়ে যাবে বাড়ির একটা কুত্তার দাম থাকবে, বিড়ালের দাম থাকবে, কিন্তু তোমাদের কোনো দাম থাকবে না। আর আমার নিকাটা যখন হয়ে যাবে, আজকে যদিও আমি না খাই, আগামীকাল থেকে এই শান্তিনগরের মধ্যে যত দেশি দেশি মুরগা আছে, মুরগার যত দেশি দেশি ডিম আছে, সবগুলি ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক সবগুলো কিন্তু আমার পেটের মধ্যে চলে যাবে। তাহলে বোঝা গেল বিবাহের বাড়িতে যেরকম দামের দাম বেশি, সম্মান বেশি। আল্লাহ বলেন, আরে ইসরাফিল দুনিয়ার ইমানদার বান্দা বান্দিরা হলো দুনিয়ার জামাইয়ের মতো, ইমানদার নাই। আমি আল্লাহ কাফেররা খাওয়াবো না, আমি আল্লাহ বেঈমানরা খাওয়াবো না।
ইসরাফিল রে দে দে, এবার তুই সিংহাই ফুৎকারটা বাজায় দে। হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই মাত্র সিংহাই ফুৎকার দিবে, এমনিতে দেখা যায় তাম পৃথিবীর মধ্যে সবাই মৃত্যুর কোলের মধ্যে ডলে পড়ছে। দুনিয়ার মধ্যে কোনো কাফের বেঈমান পর্যন্ত নাই। মুফাসসিরিনে কেরাম বলেন শুধুমাত্র আল্লাহর আরশ বহনকারী ফেরেশতা আর সম্মানিত 4 জন ফেরেশতা তখন থাকবে। আল্লাহর পয়গম্বর বলেন এরপরে আবার যখন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দ্বিতীয়বার সিংহের মধ্যে ফুৎকার দিবে, এমন অবস্থায় দেখা যাবে তাম পৃথিবীর মধ্যে প্রত্যেকটা মানুষ যে জায়গার মধ্যে কবরস্থ হয়েছে, যেই জায়গার মধ্যে দাফন করা হয়েছে, প্রত্যেকটা মানুষ যার যার কবর থেকে ময়দানে হাসরের দিকে দৌড়াবে। আল্লাহর নবী বলেন ওই দিন অবস্থাটা কত ভয়ানক হবে। আম্মা জান আয়েশা বলেন আল্লাহর পয়গম্বর বলেন ওই সময় প্রত্যেকটা মানুষ কিন্তু খালি পায়ে উলঙ্গ অবস্থায় ময়দানে হাসরের দিকে দৌড়াবে। আম্মা জান আয়েশা বলেন ওগো আল্লাহর নবী, প্রত্যেকটা মানুষ যদি উলঙ্গ অবস্থায় ময়দানে হাসরের দিকে দৌড়ায় তাহলে কি মানুষের সম্মানে আঘাত লাগবে না? আম্মা জান আয়েশা বলেন ওগো আল্লাহর নবী, আমি আয়েশা যে আপনার বিবি, আমিও কি কিয়ামতের কঠিন ময়দানে উলঙ্গ অবস্থায় হাজির হব? আল্লাহর নবী বলেন আয়েশা ওই দিন তুমিও কিন্তু উলঙ্গ অবস্থায় হাজির হবে। এমনি আম্মা জান আয়েশা বলেন ওগো আল্লাহর নবী, কিয়ামতের কঠিন ময়দানে যদি আমি উলঙ্গ অবস্থায় যদি ময়দানে হাসরে হাজির হই, আপনার কি ইজ্জতের মধ্যে আঘাত লাগবে না? আপনার কি সম্মানের মধ্যে আঘাত লাগবে না? আল্লাহর নবী বলেন ওরে আয়েশা, ওই দিনটা এমন হবে, ওই দিন তো কেউ কারো দিকে তাকাইবে না, প্রত্যেকটা মানুষে নিজেকে বাঁচানোর জন্য চেষ্টা করবে। মুসলমান ইমানদার, আমি আপনাদেরকে বোঝানোর জন্য বলি, আমাদের দেশের মধ্যে গত 3 বছর আগে একটা করোনা ভাইরাস হয়েছিল কিনা? আরো জোরে জবান খুলে বলেন হয়েছিল কিনা? ওই সময় আমরা দেখেছি প্রত্যেকটা মা তার সন্তানকে বলে গেছে, বাবা তার সন্তানকে বলে গেছে, স্বামী তার বিবিকে বলে গেছে। তাহলে ইমানদার ভাইয়ারা আমার, একটু চিন্তা করে দেখেন, একটা করোনা ভাইরাসের কারণে যদি এমন অবস্থা হয়, কিয়ামতের ময়দানটা কেমন হবে? আল্লাহর পয়গম্বর আয়েশারে ওই দিন প্রত্যেকটা মানুষ কিন্তু উলঙ্গ অবস্থায় আল্লাহর সামনে হাজির হবে। আল্লাহর নবী বলেন ও আয়েশা, ওই কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ আমি পয়গম্বরকে 500 রানের একটা মর্যাদা দিবে। ওই দিন আল্লাহ পাক রব্বুল আলামিন আমি মুহাম্মদুর রাসূলুল্লাহকে আল্লাহ রওজা মুবারক থেকে জান্নাতি 2টা রেশমি কাপড় পরিধান করাইয়া আল্লাহ আমাকে সসম্মানে ময়দানে হাসরের মধ্যে হাজির করবে। তাহলে কিয়ামতের কঠিন ময়দানে আমার আপনার নবীর কত শান, কত মান। আল্লাহর পয়গম্বর বলেন কিয়ামতের কঠিন ময়দানে সমস্ত নবীগুলো যখন নিজেকে বাঁচানোর চেষ্টা করবে, ওই কিয়ামতের কঠিন ময়দানে আমি আমার উম্মতকে নিয়ে টেনশন করব, আমি আমার উম্মতকে নিয়ে চিন্তা করব। আল্লাহর পয়গম্বর উম্মতরে শোনো, কিয়ামতের কঠিন ময়দানে তোমরা আমাকে 3 জায়গার মধ্যে তালাশ করবা। জোরে বলেন কই জায়গার মধ্যে? আরো জোরে জবান খুলে বলেন কই জায়গার মধ্যে? আল্লাহর পয়গম্বর বলেন 1 নম্বর তোমরা আমাকে মিজানের পাল্লার মধ্যে তালাশ করবা, কারণ মিজানের পাল্লার মধ্যে আমার উম্মতের নেকি আর বদি ওজন করা হবে। ওই জায়গার মধ্যে আমি পয়গম্বর আমার উম্মতকে জাহান্নাম থেকে বাঁচানোর চেষ্টা করব। আল্লাহর নবী বলেন ওই জায়গার মধ্যে যদি তোমরা আমাকে না পাও, জাহান্নামের গেটের মধ্যে তোমরা আমাকে তালাশ করবা, ওই জায়গার মধ্যে আমি আমার উম্মতকে বাঁচানোর জন্য চেষ্টা করব। আল্লাহর পয়গম্বর বলেন আরে উম্মত, ওই জায়গার মধ্যে যদি তোমরা আমাকে না পাও, তাহলে তোমরা ওই সময় হাউজে কাউসারের কিনারার মধ্যে তালাশ করবা।